আজকে পড়ব হচ্ছে রকেটের গতি এবং আজকে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের নিউটনীয় বলবিদ্যার যেটা রৈখিক অংশটা এরপরে কৌণিক অংশ আছে রৈখিক অংশটা অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো রকেটের গতি অংশটাই বাকি আছে। সংঘর্ষ আমরা পড়ব হচ্ছে চ্যাপ্টার 5-এ, কাজক্ষমতা শক্তিতে পড়ব। তো রৈখিক অংশে রকেটের গতিটাই বাকি আছে। তো আমরা পড়ব হচ্ছে রকেট মোশন বা রকেটের গতি। এটা নিয়ে অনেকের প্রবলেম থাকে, ছোট ছোট কিছু ডিটেলস আছে, এই ডিটেলসগুলো খেয়াল রাখলেই এটা অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে, কিছু ম্যাথও করব। আচ্ছা, তো রকেট মোশনে যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভরের চেঞ্জ হয়। ভরের চেঞ্জ কেমনে হয় এটা একটা বিষয়। তাহলে ভরের চেঞ্জটা কেমনে হয়? রকেট যখন উড্ডয়ন করা শুরু করে তোমরা দেখবা যে বিভিন্ন রকম তোমার এই যে ভিডিওতে যখন লাইভে দেখায় স্পেসএক্স থেকে যখন রকেট উৎক্ষেপণ হয় কিছুক্ষণ পরপর দেখবা যে বিভিন্ন অংশ ফেলে দেয় বা ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয়? কারণটা হচ্ছে ওইটা স্টেজ থাকে, বিভিন্ন স্টেজে জ্বালানি ভরা থাকে। এখন রকেট যেটা করে প্রচণ্ড গতিতে জ্বালানি নিঃসরণ করতে থাকে এবং এই গতিটা রকেটের সাপেক্ষে নির্দিষ্ট। খেয়াল রাখবা, জ্বালানির যে নিঃসরণ গতি সেটা রকেটের সাপেক্ষে নির্দিষ্ট এবং সেটা হচ্ছে ভিআর। তাহলে ভিআরটা হচ্ছে জ্বালানির নিঃসরণ বেগ রকেটের সাপেক্ষে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু রকেটের সাপেক্ষে। তার মানে আমি যদি বলি যে রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, তার মানে রকেটের কেউ থাকলে সে দেখবে হচ্ছে প্রতি সেকেন্ডে 100 মিটার করে, মানে 100 মিটার পার সেকেন্ড বেগে জ্বালানি বের হয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবী থেকে কেউ যদি দেখে তাহলে কিন্তু বেগটা কিন্তু সে সেটা দেখবে না। আমরা তো পৃথিবীর সাপেক্ষে বলি না, আমরা বলছি রকেটের সাপেক্ষে বেগ। ঠিক আছে, এটা তো রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের বেগ। এবং আমাদের সিলেবাস অনুযায়ী যেহেতু কমপ্লিকেট করা হয় না, যেহেতু আমরা অ্যাকচুয়ালি মানে ওইরকম স্পেস সায়েন্টিস্ট বানাচ্ছি না, তোমাদের জাস্ট বেসিকটা দেওয়া হচ্ছে। আমাদের সিলেবাসে ধরে নেওয়া হয় যে এটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, মানে খুব বেসিক লেভেলে পড়ানো হয়, কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়। এখন তাহলে বোঝাই যাচ্ছে যে রকেট থেকে জ্বালানি বের হয়ে যাচ্ছে। যেহেতু জ্বালানির নির্দিষ্ট একটা ভর থাকবে তাহলে যেটা হচ্ছে রেগুলারলি প্রতিটা সেকেন্ডে রকেট থেকে ভর কমে যাচ্ছে, তাই না? রকেট থেকে ভর কমে যাচ্ছে। তো ধরি যে রকেটের আদি ভর হচ্ছে m0 এবং জ্বালানি নির্গমনের হার হচ্ছে, জ্বালানি নির্গমনের হার কত? জ্বালানি নির্গমনের হার হবে হচ্ছে dm/dt। ধরলাম dm/dt বলতে হয় না, dt of m বলতে হয়, তা আমরা বলি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে dm/dt যদি হয় জ্বালানি নির্গমনের হার, তার মানে ভরের চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো জ্বালানির বেগের চেঞ্জ হচ্ছে না রকেটের সাপেক্ষে। খেয়াল করেছো? তাহলে খেয়াল করো যে রকেট হতে যে পরিমাণ বল চারিদিকে বা সারাউন্ডিংয়ে দেওয়া হবে তা হচ্ছে f dt of p, ভরবেগের পরিবর্তন। খেয়াল করবা, রকেট থেকে যে পরিমাণে বল সারাউন্ডিংয়ে দেওয়া হবে, মানে আশেপাশে, বা রকেট যে পরিমাণ বল কাকে দিবে, বায়ুমণ্ডল থাকতে পারে, হ্যাঁ, কিংবা লঞ্চ প্যাড থাকতে পারে, এফ পরিমাণে বল দিবে। এফটা হচ্ছে dp/dt। ঠিক আছে, এটাও বলতে হয় না, dt of p বলতে হয়, তা আমরা বলি। ঠিক আছে, আমরা বাঙালি, আমরা বলবোই, কেউ আমাদের আটকাইতে পারবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে dt of m vr জ্বালানি। তাহলে দেখো m dt of vr dt of m। খেয়াল করে দেখো এখানে কোনটা কনস্ট্যান্ট? ভিআরটা কনস্ট্যান্ট, ভিআর কনস্ট্যান্ট, এই যে বেগটা কনস্ট্যান্ট, এই জন্য এটা হয়ে যাবে 0। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে কি থাকে? ভিআর ডিডিটি অফ এম। সুতরাং এফ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিআর ডিডিটি অফ এম। এখন দেখো এই বলটা কে দিচ্ছে? রকেট দিচ্ছে সারাউন্ডিংকে। এখন নিউটনের তৃতীয় সূত্র এসে নাক গলাবে, বলবে রকেট সারাউন্ডিংকে যদি এই পরিমাণে বল দেয় তাহলে সারাউন্ডিং যেটা করবে রকেটকে সেম পরিমাণে বল দিবে কোন দিকে? উপরের দিক বরাবর, তাই না? দেখো খেয়াল করো, রকেট সারাউন্ডিংকে এফ পরিমাণে বল দিলে সারাউন্ডিং রকেটকে এফ পরিমাণে উপরের দিক বরাবর একটা বল দিবেই।
দেখো এখন যদি এটাতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে ওই যে একদম প্রথম ক্লাসে যাইতে হবে। দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করার সময় কি নিয়ম শিখাইছিলাম যে অবশ্যই যার উপরে অ্যাপ্লাই করব সেটার উপরে কি কি বল কাজ করছে সেটা দেখতে হবে। সেটা কার উপরে কি বল কাজ দিচ্ছে সেটা দেখব না, আমরা দেখব এই বস্তুটা কি কি বল ফিল করছে সেটা। তাহলে এই যে এফ, এই এফটা কিন্তু বায়ুমণ্ডলের উপরে বা সারাউন্ডিংয়ের উপরে, তাহলে এটা আমরা দেখব না। আমরা দেখব হচ্ছে বায়ুমণ্ডল বা সারাউন্ডিং তাকে কি পরিমাণের প্রতিক্রিয়া দিচ্ছে সেটা। তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। এই যে বলটা, এই বলটাকে বলা হয় হচ্ছে জ্বালানি কর্তৃক প্রযুক্ত বল। জ্বালানি কর্তৃক প্রযুক্ত বল। জ্বালানিকে মানে বের করছে ইঞ্জিন না, ইঞ্জিন তো জ্বালানি বের করছে, মানে জ্বালানি পুড়াচ্ছে, জ্বালানিকে সেই বেগে ছেড়ে দিচ্ছে। তার মানে ওভারঅল এটা কিন্তু অ্যাকচুয়ালি ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। খেয়াল রাখবা এখানে ভাষার কিন্তু একটু প্যাচ আছে। এটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল। কোনো পরীক্ষার কোনো কোশ্চেন যদি বলা থাকে জ্বালানি কর্তৃক প্রযুক্ত বল কত, ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত, সেম। এটা হবে ভিআর ডিটি অফ এম। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো রকেট উঠতেছে, ভালো কথা। তুমি যেটা করলা, তুমি ফটোগ্রাফার হয়ে যেটা করছে একটা ছবি তুলছো। ছবির অবস্থা মনে করো এটা। তাহলে এই জায়গায় যখন সে মনে করো ছবিতে স্থির অবস্থায় আছে, তখন তুমি বললা যে ঠিক আছে আমি এখন এটার উপর একটু অ্যানালাইসিস করবো যে এই অবস্থানে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই অবস্থানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরলাম যে এই অবস্থায় রকেটের ভর হচ্ছে এম, ছোট হাতের এম ধরলাম। এই অবস্থায় রকেটের ভর কি ধরলাম, ছোট হাতের এম। তাহলে এম ভর যদি হয় তাহলে দেখো নিচের দিকে এমজি পরিমাণে একটা বল আছে, তাই না? ওই অবস্থায় ভর যদি এম হয় তাহলে কি হবে, নিচের দিকে এমজি পরিমাণে বল আছে। তাহলে এফ যেটা দেখো এর উপর কি কি বল আছে, এফ এবং এমজি। কিন্তু রকেট কোন দিকে যাচ্ছে, রকেটের বেগ কিন্তু বাড়াইতে হবে তোমাকে, অবশ্যই উপরে যাইতে হলে। তাহলে রকেটের ত্বরণ কিন্তু হচ্ছে উপরের দিক বরাবর, তাই না? ত্বরণ হচ্ছে উপরের দিক বরাবর। তাহলে এখন যদি আমরা ইকুয়েশন লিখতে চাই কি লিখতে পারবো বলো তো? আমরা ইকুয়েশন লিখবো হচ্ছে এইটা। কে বড়, এফ নাকি এমজি? অবশ্যই এফ বড়। তাহলে এফ মাইনাস এমজি ইকুয়াল টু এম ইন্টু এ। এফ মানে কত? এফ মানে হচ্ছে জ্বালানি কর্তৃক প্রযুক্ত বল বা ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল, সেটা হচ্ছে ভিআর ডিএম ডিটি মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। এইটা অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এইটা অনেক জায়গায় কাজে লাগবে। আচ্ছা, এখন যদি আমি মনে করো জিজ্ঞেস করি যে লিফট অফ করতে প্রয়োজনীয় বল কত? দেখো লিফট অফ করতে প্রয়োজনীয় বল, লিফট অফ করতে প্রয়োজনীয় বল বলতে ধরি যে সরাই দিলাম এগুলো, রকেটটা আছে লঞ্চিং প্যাডে, তাই তো? লঞ্চিং প্যাডে আছে, জাস্ট লিফট অফ করতে হবে। এখন নিচের দিকে কি আছে, এমজি আছে। লিফট অফ করতে, অন্তত লিফট অফ করতে তাকে জাস্ট একটা ছোট্ট একটা ত্বরণ দিলেই হবে, একদম মেজর, মানে একদম ছোট একটা মানের একটা ত্বরণ, মার্জিনাল একটা মান। এই মার্জিনাল মানটা তোমার যদি 0.00001ও হয় তাও কিন্তু উপরের দিকে একটু চলা শুরু করবে। লিফট অফ বলতে যেটা বোঝায় জাস্ট একটু সরণ, একটু উঠাইতে হবে। এই একটু উঠাইতে প্রয়োজনীয় বলটাই হচ্ছে, দেখো এফ যদি আমি জাস্ট এমজি সমান করে দিই, এফ যদি এমজি সমান করে দিয়ে কি করি, উপরের দিকে একটা গতি জড়তা দিয়ে দিই সামহাও, হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতার জন্য গতি জড়তা পেয়ে যাবে উপরের দিকে। যেরকম করে গুলি থেকে বন্দুক থেকে গুলি বের করলে কি হয়, বন্দুকটা পিছে চলে আসে, এরকম করে এখান থেকে যদি জ্বালানি বের করতে থাকি, জাস্ট ওই মোমেন্টে এটা উপরের দিকে চলা শুরু করবে। এবং তখন যদি এর ভ্যালুটা নাও থাকে, মানে এটা যদি 0 হয়, যেটা বলতে এফ ইকুয়াল টু যদি এমজি হয় মার্জিনালি, তাহলে ওই গতি জড়তার কারণে সে লিফট অফ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে লিফট অফ করতে প্রয়োজনীয় বলটা হচ্ছে কিছুই না, ভিআর ডিএম বাই ডিটি, এবং এটা হইতে হবে এমজির সমান। ঠিক আছে, এটা ছোট হাতের এমডি। খেয়াল করবা লিফট অফের কথা কিন্তু আলাদা। লিফট অফ মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 0, ত্বরণটা 0 হলেও হবে, গতি জড়তা পাওয়ার কারণে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, আচ্ছা
এখন আমরা এটা নিয়ে একটু কাজ করতে চাই, এটা নিয়ে অনেক কাজ আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো ইকুয়েশন দেখানোর পরে ম্যাথগুলো করতে অনেক ইজি হবে। তাহলে এটা নিয়ে আসলাম এখানে। হ্যাঁ, দেখো এটাকে আমাদের টার্গেট হচ্ছে কি আমি বলি, আমাদের টার্গেট হচ্ছে আমরা যেহেতু তিনটা তোমার এই নিয়ে কাজ করি, সরণ, ত্বরণ এবং বেগ। তো আমাদের টার্গেটটা হচ্ছে অ্যাকচুয়ালি বেগ এবং ত্বরণ পর্যন্ত কাজ করা। সরণ নিয়ে আমাদের কাজ করা লাগবে না। কারণটা হচ্ছে সরণ নিয়ে কাজটা আমরা ওই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে করব। ওই জায়গায় কাজ ক্ষমতা শক্তির একটা উপাদ্য ইউজ করলেই সরণটা আরামসে বের হয়ে যায়, এখানে এত কষ্ট করে বের করার দরকার নেই। এজন্য সরণটা এই টপিকে নাই, মানে এই চ্যাপ্টারের এই টপিকে সরণটা নেই। আমাদের কাজটা হচ্ছে ত্বরণ বের করা, বেগ বের করা। ঠিক আছে, দেখো ত্বরণ কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে ত্বরণ এই ইকুয়েশনে পাওয়া গেছে, লিফট অফের কেসটাতে এইটা পাওয়া যাবে। এখন আমরা কি বের করব? বেগ বের করব। ওকে, বেগ বের করব। তাহলে দেখো একে লেখা যায় কি ডিভি বাই ডিটি। তাহলে এই যে এটা চলে আসলো না, এখান থেকে বেগটা বের হয়ে যাবে। তো বের করি আস্তে আস্তে। এক কাজ করি, ডিটি দ্বারা গুণ করে দিই। চেন রুল অ্যাকচুয়ালি এটা গুণ বলা ঠিক না, তবুও আমরা বাঙালি আমরা বলবই। এরপরে যেটা করব, এটাকে নিয়ে একটু এই সাইডে আসি, এটা সরাই দিই। এখন আমাদের এটা লাগছে না, এটা আমরা বুঝে গেছি অলরেডি। আমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এম দ্বারা এবার ভাগ করব। তাহলে যেটা আসবে ভিআর বাই এম ডিএম জি ডিটি এম ডিভি। আচ্ছা, এম দ্বারা ভাগ করে দিচ্ছি তো, তাহলে নাই। তাহলে দেখো কি থাকে, ডিভি ইকুয়াল টু ভিআর ডিএম বাই এম মাইনাস জিডিটি। আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে আমরা ম্যাথ করার সময় আমরা এটাই ইউজ করব, কিন্তু একটা কথা হচ্ছে যে দেখো ডিএম বাই ডিটি, তুমি যদি মনে করো যে ঢালের প্রসেসে যাও, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স, বা ধরো এভাবে যদি বলি, মনে করো এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে মনে করো এই রেখার ঢালটা যে কোনো অবস্থান হবে পজিটিভ, কারণটা হচ্ছে বেগ মানটা বাড়ছে, তাই তো। ডিওয়াই বাই ডিএক্স করলে অ্যান্সার আসবে পজিটিভ। কিন্তু এইখানে যেটা হবে, এইখানে ওয়াইয়ের ভ্যালুটা দেখো কমছে এক্সের ভ্যালু বাড়ার সাথে সাথে। তার মানে কি হবে, এখানে ডিওয়াই বাই ডিএক্স কী হবে? নেগেটিভ হবে, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স হবে পজিটিভ। দেখো এই ইকুয়েশনগুলোর একটা সমস্যা হচ্ছে যে ইকুয়েশনগুলোতে আমরা ভেক্টর দেই নেই, খেয়াল করছো? দিক দেওয়া নাই, এখানে খালি মান নেওয়া। এজন্য মান যখন নিচ্ছি, যেহেতু এটা একটা নেগেটিভ মান চলে আসতেছে, দেখো ডিএম বাই ডিটি কিসের মান? ভরের ভ্যালুর মান টাইমের সাপেক্ষে। খেয়াল করে দেখো, যতই জ্বালানি বের হয়ে যাচ্ছে ভরের মান কিন্তু কমে যাচ্ছে, তাই না? কমছে তো, ভর তো কমতেছে। তার মানে মোটামুটি চিন্তা করতে পারি এরকম একটা গ্রাফ যদি হয়, ভরের মানটা কমে, তাহলে আমাদের ঢালের ভ্যালুটা কি পাওয়া যেতে পারে? ঢালের ভ্যালুটা পাবো হচ্ছে আমরা নেগেটিভ। ঢালের ভ্যালু যদি আমরা নেগেটিভ পাই, কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমরা কি করি নাই, এখানে আমরা ভেক্টর দেই নাই। তার মানে আমাদের নেগেটিভটা রাখতে হবে সামহাউ। এই জন্য নেগেটিভটা রাখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, এখানে একটা মাইনাস দিব। খেয়াল করো, ডিএম বাই ডিটি এটা হবে অ্যাকচুয়ালি মাইনাস। ঠিক আছে, এটা হবে অ্যাকচুয়ালি মাইনাস। এটা যেন খেয়াল থাকে যে এখানে মাইনাসটা কেন হচ্ছে, কারণ এখানে ভেক্টর দেই নাই। আমার তো দিকটা দেখতে হবে বা বুঝতে হবে যে এখানে ভরের ভ্যালু কমতেছে, তো কমানোর জন্য, ঠিকঠাক রাখার জন্য আমাদের এখানে একটা মাইনাসটা দিতে হচ্ছে। যে আমরা বুঝাই দিলাম যে ঠিক আছে, এবার তুমি এটার ভ্যালু নাও, যে এটার ভ্যালুটা নাও, সমস্যা নাই, কিন্তু এখানে একটা মাইনাস তুমি দিয়ে দিয়েছো, তাহলে আর তোমার হিসাবে গরমিল হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা কি করব বলো তো? আমরা ত্বরণ কিন্তু বের করে ফেলেছি, এখন আমরা বেগ বের করব। সরণ তো আমরা ওই চ্যাপ্টারে বের করবো, চ্যাপ্টার 6-এ বললামই। তাহলে বেগ বের করার ক্ষেত্রে কি করতে হবে? ডিভি আছে, এটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করলেই বেগ বের হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি মাইনাস ভিআর ডিএম বাই এম মাইনাস জি ডিটি। এখানে খেয়াল করে দেখো আমরা কিভাবে লিমিটটা বসাবো। দেখো টাইম ইকুয়াল টু 0-তে, মানে যখন শুরু হচ্ছে তখন আদি ভর হচ্ছে এম নট লিখি সরাসরি। আদি ভর হচ্ছে এম নট। টাইম ইকুয়াল টু যখন 0, তখন আদি ভরটা হচ্ছে এম নট, রাইট?
আচ্ছা, এবং তখন বেগটা হচ্ছে 0 বা আদি বেগ ধরি, ভি নট ধরি, যদি দেওয়া থাকে কোনো প্রশ্নে আদি বেগ তখন থাকবে, আর নর্মালি আদি বেগটা নর্মালি আমরা 0 ধরবো, ঠিক আছে। আচ্ছা, টাইম যখন টি, আমরা টি টাইম পরে বেগটা দেখব, ঠিক আছে। টি টাইম পরে যেটা হলো বেগ, ভরের ভ্যালুটা কিন্তু কমতেছে, ধরলাম এম হয়েছে এবং তখন বেগটা হয়েছে ভি। তাহলে দেখো এখানে ডিফারেন্সিয়েশন, সরি ইন্টিগ্রেশনটা করতে হবে। ভি মাইনাস ভি নট মাইনাস ভি আর লন এম, এম বাই এম নট, এম নট জি টি 0 টি, ভি মাইনাস ভি নট, মাইনাসটা একবার ঠিক করে নেই, ভি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। খেয়াল করে দেখো এটা কিন্তু তোমরা জানো অলরেডি, এটা একটু মনে রাখতে হবে কষ্ট করে রকেটের ম্যাথগুলো করার জন্য। আর এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করো যে এইটা শুধু রকেট না, এটা যে কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করা যায়, যে কোনো বস্তু। মনে করো তুমি একটা পাথর নিক্ষেপ করেছো, ধরলাম যে আমি মার্কারটা ধরে উপরে দেখে নিক্ষেপ করলাম, ঠিক আছে, পড়ে গেছে, সরি, উপরে দেখে নিক্ষেপ করলাম। উপর দেখে নিক্ষেপ যখন করলাম তখন এটার ভর কি কোনো চেঞ্জ হয়েছে? অ্যান্সার হচ্ছে না। এটা না ভাঙলে এটার ভর চেঞ্জ হবে না, তাই তো এটা ভর চেঞ্জ হয় নাই। তার মানে এখানে এম ইকুয়াল টু এম নট, মানে কেস যখন এম ইকুয়াল টু এম নট, তখন কি লেখা যায়? তখন লেখা যায় ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভি আর লন এম বাই এম নট মাইনাস জিটি। দেখো এই এম নট বাই এম, সরি, দেখো এম আর এম নট এখানে সমান না, তাহলে কত হচ্ছে? লন ওয়ান। লন ওয়ানের ভ্যালু কত? 0, বাদ। তাহলে কি থাকে? ভি ইকুয়াল টু আদি বেগ মাইনাস জিটি। দেখো এটা ঊর্ধ্বমুখী যে কোনো বস্তুর সমীকরণ, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাই না? দেখো অ্যাকচুয়ালি এটা যে কোনো বস্তুর ক্ষেত্রেই খাটানো যায়। রকেটের ক্ষেত্রে কি হয়? ভর চেঞ্জ হয়, ভরে চেঞ্জ হলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো, ঠিক আছে, এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে লিখতে পারবো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের কি কি মনে রাখতে হবে? আমাদের এত কিছু না মনে রাখলেও হবে, এটা মনে রাখবো, এইটা, এইটা, এবং আরেকটা সেটা হচ্ছে এফ ইকুয়াল টু ভি আর ডিএম বাই ডিটি। তিনটা জিনিস। একটা জিনিস একটু বলি, এটাকে থ্রাস্ট বলা হয়। থ্রাস্ট বলতে ইঞ্জিন যে পরিমাণে বল দেয় সেটা হচ্ছে থ্রাস্ট। এটা ইঞ্জিন যে পরিমাণে বল দিচ্ছে, আমি একটু আগে বলেছিলাম জ্বালানি যে পরিমাণ বল দিচ্ছে সেটাকে এটা বলা যায়, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখবো 1 নম্বরে এটা বল ইঞ্জিন কর্তৃক, 2 নম্বরে এটা। আচ্ছা খেয়াল রাখবা এটা কিন্তু নিট বল, যদি প্রশ্নে কখনো নিট বলের কথা বলে তাহলে এটা বের করতে হবে। এম এটা হচ্ছে নিট বল, এম ইন্টু এ হচ্ছে নিট বল, ঠিক আছে। আর কখনো জ্বালানি কর্তৃক বললে, ইঞ্জিন কর্তৃক বললে এইটা, আর নির্দিষ্ট টাইম পর বেগ বললে এইটা, ঠিক আছে। ইকুয়েশন সব রেডি, এখন ম্যাথ রেডি করে দিই তাহলে হয়ে যাবে। 5000 কেজি আদি ভরের একটি রকেট 15 কেজি পার সেকেন্ড হারে 10 কিলোমিটার পার সেকেন্ড আপেক্ষিক, আপেক্ষিক কেন বলা হচ্ছে বুঝতে পারছো তো? আপেক্ষিক বলা হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে রকেটের সাপেক্ষে বেগটা, আমি শুরুতে বলেছিলাম। আপেক্ষিক বেগে জ্বালানি নির্গমন করে, উৎক্ষেপণের 1 মিনিট পর রকেটের ত্বরণ কত সেটা বের করতে হবে। তাহলে দেখো ত্বরণের ইকুয়েশনটা ছিল হচ্ছে এটা, এম ইন্টু এ ইকুয়াল টু ভি আর ডিএম বাই ডিটি মাইনাস এমজি। খেয়াল করে দেখো এখানে আমরা যখন ভ্যালু নিয়ে কাজ করব তখন এখানে নেগেটিভ বসানোর দরকার নাই। কেন নাই? তুমি যদি নেগেটিভ বসাও, দেখো তুমি যদি এখানে কথার কথা নেগেটিভ বসাও তখন ডিএম বাই ডিটি তোমাকে মাইনাস দিতে হবে, মাইনাস 15 কেজি বসাইতে হবে, ঠিক আছে। এই জন্য এক মুরগি দুইবার জবাই করে লাভ নাই। আমরা ওটা ক্যালকুলেশনের সময় নেগেটিভ বসিয়ে নিয়েছিলাম কারণ ওখানে মুরগি জবাই হয়েছিল না, এই জন্য আমরা জবাই করে বসাইছিলাম, কিন্তু এখানে দরকার নেই। হ্যাঁ, এই যে অনেকে এখানে ভুল করে এখানে নেগেটিভ বসায় দেয়। মনে রাখবা ম্যাথ করার সময় এখানে নেগেটিভ বসানোর কোনো দরকার নেই। এটা ওভারঅল কথা হচ্ছে এটাই, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ম্যাথ করার সময় এখানে নেগেটিভ বসানো যাবে না, বসালে ভুল হবে। তাহলে যেটা হচ্ছে এটা, তাহলে আমরা ত্বরণটা বের করতে পারবো, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে 1 মিনিট পর বলেছে না, তাহলে 1 মিনিট পরের অবস্থা এটা, 1 মিনিট পরে ভরটা কত সেটা তো আমরা জানি না, তাই না? 1 মিনিট পরে ভরটা কত সেটা জানা নাই, তাহলে এটা জানতে হবে। তাহলে দেখো আদি ভর বলা আছে 5000 কেজি, ডিএম বাই ডিটি হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণে? 15 কেজি পার সেকেন্ড। তাহলে 1 মিনিটে
ভর কমে হচ্ছে, দেখো প্রতি সেকেন্ডে 15 কেজি যদি কমে, 1 মিনিটে কমবে 15 × 60 কেজি। কত কেজি কমে চলে? 900 কেজি ভর কমে যাবে। 900 কেজি ভর যদি কমে যায়, তাহলে 1 মিনিট পর ভর কত ছিল? 5000, 5000 মাইনাস 900, দেখো 4100 কেজি হবে নতুন ভর। তাহলে এম এর ভ্যালু কত হচ্ছে এখানে? 4100 কেজি। সব ভ্যালু দেওয়া আছে, এখন বসাই দিই। এম এর ভ্যালু 4100, এর ভ্যালুটা বের করব। ভিআর মানে কত? আপেক্ষিক বেগে 10 কিলোমিটার পার সেকেন্ড। খেয়াল করো কিলোমিটার পার সেকেন্ডে আছে, হ্যাঁ, এই জন্য মিটারে চেঞ্জ করতে হলে 10⁻³ দ্বারা গুণ দিব। dm/dt জ্বালানি নির্গমনের হার 15 কেজি পার সেকেন্ড, 15 কেজি 1 সেকেন্ড, মাইনাস এম এর ভ্যালু 4100, জি এর ভ্যালু 9.8, কিছু বলা নাই। সুতরাং আমরা এর ভ্যালুটা পেয়ে যাব। ক্যালকুলেটর কই রাখলাম? সরি, দাঁড়াও, ক্যালকুলেটরটা নেই। (4100 ইন্টু এ 10 × 10⁻³ ইন্টু 15 মাইনাস 4100 ইন্টু 9.8, 26.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তখনকার ত্বরণ, 1 মিনিট পরে রকেটের ত্বরণ। ঠিক আছে, একটা জিনিস এখানে যদি বলতো যে অভিকর্ষ বল উপেক্ষণীয়, যদি বলে, কথার কথা বললো, কিছু কিছু প্রশ্ন কিন্তু এরকম দেখবা হুট করে বলা থাকবে অভিকর্ষ বল উপেক্ষণীয়, তখন এমজিটা রাখা যাবে না। ঠিক আছে, তখন কিন্তু এইটুকু যে যতটুকু আসবে ততটুকুই হবে অ্যান্সার, ততটুকু থেকে অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, তখন যেন আবার এমজি না রাখো। ওকে, দেখো কোনো মতে লিফট অফ করা যায়। আমি যেটা বলেছিলাম কোনো মতে উত্তোলন করার জন্য, দেখো শর্তটা কী ছিল আমাদের? ভিআর dm/dt মাইনাস এমজি এটা হইতে হবে 0, বা ভিআর dm/dt এটা হইতে হবে এমজির সমান। এটা ছিল শর্ত, রাইট? তাহলে খেয়াল করো, এটা কোনো মতে উত্তোলন করার সময়, উত্তোলন করার সময় ভরটা কত? উত্তোলনের সময় ভর হচ্ছে এইটাই, 6000 কেজি। ঠিক আছে, তাহলে ভিআর এর ভ্যালু কত? দেখো 1000 মিটার পার সেকেন্ডে জ্বালানি বের হচ্ছে, dm/dtটাই বের করতে হবে। এম এর ভ্যালু হচ্ছে কত? এম এর ভ্যালু 6000, জি এর ভ্যালু কিছু বলা নাই, 9.8। 6000 9.8, 58.8 কেজি পার সেকেন্ড হারে জ্বালানি নির্গমন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অ্যান্সার, যে আমাদের dm/dt হইতে হবে 58.8। ঠিক আছে, এটা যদি করি তাহলে কোনো মতে লিফট অফ করবে। এবার যেটা বলেছে শুরুতেই 19.6 মিটার স্কোয়ার ত্বরণ দেওয়া লাগবে শুরুতেই, তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে MA VR dm/dt মাইনাস এমজি। শুরুতে ভরটা কত? শুরুতে ভরটা হচ্ছে আদি ভরটাই। ঠিক আছে, তাহলে 6000, এর ভ্যালুটা কত বলছে? 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতেই হবে, ইকুয়াল টু ভিআর এর ভ্যালু 1000, dm/dt এটাই বের করব, মাইনাস এমজি, এম 6000, 9.8। তাহলে এখান থেকে আমাদের dm/dt বের হয়ে যাবে। মানে দুইটা কিন্তু আলাদা কেস। মাইনাস 6000, 9.8, 176.4 কেজি পার সেকেন্ড। নর্মাল হিসাব, যে আমি প্রথমে ত্বরণ না দিতে চাইলে অবশ্যই কম হারে জ্বালানি দিতে হবে, যদি ত্বরণ দিতে চাই তাহলে অবশ্যই বেশি জ্বালানি, বেশি হারটা যেন বেশি হয়। হ্যাঁ, একটা বলতে ওই যে আমি বলেছিলাম বারবার এফ থ্রাস্ট বা যে ভিআর dm/dtটাই বের করতে হবে। হ্যাঁ, তো আমাদের ইকুয়েশন যেটা MA VR dm/dt মাইনাস এমজি, এটা সোজা বেশ। তাহলে আমাদের ভিআর dm/dt বের করলেই হচ্ছে। এটাই হচ্ছে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত ধাক্কা। অনেকে কনফিউজ হয়ে যায় কোনটা ইঞ্জিন প্রযুক্ত ধাক্কা, কোনটা নিট বল। নিটটা হচ্ছে এটা, খেয়াল রাখবে, এটা হচ্ছে নিট এবং এটা হচ্ছে ইঞ্জিন কর্তৃক। ঠিক আছে, আর এমজি হচ্ছে পিছের দিকে তারা টানবে, এটা ইঞ্জিন দিচ্ছে, পিছের দিকে এমজি টানতেছে, মোট পাচ্ছে হচ্ছে সে এটা। আচ্ছা, তাহলে দেখি MA প্লাস এমজি, শেষ তো 20,000
এর ভ্যালু কত 5, জি এর ভ্যালু 9.8, কত আসে ওটাই অ্যান্সার। কই গেল ক্যালকুলেটর? এটা কত 2,96,000 ভিআর ডিএম বাই ডিটি। এটার এককটা কী হবে বলো তো? এটা কিন্তু অবশ্যই একটা বল, তার মানে এককটা হবে নিউটন। এককটা হবে কিন্তু নিউটন। তো এই হচ্ছে কথা। ওকে, তো দেখো এখানে এই যে উড্ডয়নের মুহূর্তে নিট ধাক্কা, এই যে যেটা বলেছিলাম নিট ধাক্কা মানে হচ্ছে এফ নিট, যেটা এটা হচ্ছে এম ইন্টু এ ভিআর ডিএম ডিটি মাইনাস এমজি। ঠিক আছে, নিট ধাক্কা মানেই হচ্ছে এটা। তাহলে আমরা ভিআর কত 200 কেজি পার সেকেন্ড হারে, আর বেগটা হচ্ছে 3000, তাহলে ভিআরটা হচ্ছে 3000 মিটার পার সেকেন্ড, 200 কেজি পার সেকেন্ড, তাহলে 200 প্রতি সেকেন্ডে 200 মাইনাস এমজি। এম মানে হচ্ছে সেই অবস্থায়, এটা কি বলছেন উড্ডয়নের মুহূর্তে না, উড্ডয়নের মুহূর্তে, তাহলে ভর কত সেটা এম হচ্ছে। এম এর ভ্যালু কত দেখো 5000 কেজি ভরের রকেটটিতে, রকেটের ভর 5000 কেজি, জ্বালানির ভর 15000 কেজি। হ্যাঁ, মানে লাড়কাছে লাড়কাকা গু ভারী এই টাইপের কথা। তো যাই হোক 5000 কেজি ভরের জ্বালানিতে 15000 কেজি ভরের রকেটে 15000 কেজি ভরের জ্বালানি, তার মানে মোট ভর হচ্ছে 20,000 ইন্টু 9.8। ঠিক আছে, এটা হচ্ছে নিট ভর। নিট এটা হচ্ছে নিট তোমার যে ভর না, সরি নিট বল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3200 মাইনাস 20,000 9.8, পারফেক্ট। তাহলে এটা হচ্ছে 4.04000 নিউটন। এটা হচ্ছে নিট ধাক্কা। এবার হচ্ছে আমাদের জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের বেগ, জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে, তার মানে আমাদের সেই মুহূর্তে সেই টাইমটা লাগবে কিন্তু। হ্যাঁ, সেই টাইমটা ছাড়া কিন্তু আমরা রকেটের বেগ বের করতে পারবো না, কারণ আমাদের রকেটের বেগের ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস ভিআর লন এম নট বাই এম মাইনাস জিটি। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন, টাকায় দেখেছিলাম আমরা। তাহলে এখানে টি কিন্তু লাগছে, খেয়াল করেছো, টি লাগবে, টাইমটা লাগবে। তাহলে জ্বালানি কখন শেষ হবে সেটা দেখতে হবে। দেখো এখানে যদি বের করি প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হচ্ছে 200 কেজি, জ্বালানি কত 15,000 কেজি। তাহলে জ্বালানি শেষ করতে সময় হচ্ছে 15,000 ডিভাইড বাই 200, তাই না? দেখো 200 এখানে 15,000, তাহলে 15,000 বাই 200 করলে এমনি তো করা যায়, মনে ক্যালকুলেটর কী দরকার, কাট তাহলে 75 সেকেন্ড, 75 সেকেন্ড পরে যেটা হবে শেষ হয়ে যাবে জ্বালানি। তাহলে টি এর ভ্যালুটা হচ্ছে 75, তাহলে সব বসিয়ে দিই। ভি নট, এখানে কোনো আদিবেগের কথা বলা আছে? অ্যান্সার হচ্ছে না, আদিবেগের কথা বলা নাই। যদি বলা না থাকে তাহলে ধরে নিব 0। স্টার্টে অ্যাকচুয়ালি আদিবেগ থাকার কথা না ওইভাবে, আর বলেও দিতে পারে, থাকলে থাকবে। তাহলে 0 প্লাস ভিআর, ভিআর এর ভ্যালু কত? ভিআর এর ভ্যালু হচ্ছে 3000, লন, লনও পড়া উচিত না, এলএন পড়া উচিত, তবু আমরা বাঙালি আমরা পড়বই। এম নট আদি ভর 15,000 প্লাস 5,000 20,000, আর এম শেষ ভর, জ্বালানি শেষ হয়ে গেছে, শুধু আছে রকেট, তাহলে 5,000 মাইনাস জিটি 9.8 টি, টি এর ভ্যালুটা হচ্ছে 75 সেকেন্ড। দেখি কত আসে, 3000 লন 20,000 বাই 5 মানে 4 মাইনাস 9.8 ইন্টু 75, 3423.88 কিলোমিটার, মিটার পার সেকেন্ড, তার মানে 3.423 কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে তখন রকেটের বেগ। ঠিক আছে,